পশ্চিমবাংলাতে শাসক দল হিংসাকে আশ্রয় করে সংগঠনকে আঁকড়ে ধরে রাখে, সংগঠনকে মজবুত রাখে। এবং দেখুন, বিরোধী দলনেতা কেন গিয়েছিলেন সেটাও কিন্তু মানে তিনি স্বতঃস্ফূর্তভাবে সরকার তাকে অনুমতি দেয়নি, তিনি কোর্টের নির্দেশ নিয়ে তারপরে গিয়েছিলেন, অর্থাৎ কোর্টের থেকে আগাম পারমিশন নিয়ে গিয়েছিলেন। এবং কেন গিয়েছিলেন? ওই কোচবিহারের যে সমস্ত বিজেপির বিধায়করা আছে তারা আক্রান্ত হচ্ছেন, ফলে আক্রান্ত বিধায়কদের পাশে দাঁড়ানোর জন্য আজকে সভা ছিল, সেখানে বিরোধী দলের নেতা আক্রান্ত হলেন। আমি বলছি সুমনদা, এটা কিন্তু রাজনৈতিক ফল আউট, বুঝি আপনি যদি বলেন ইমপ্লিকেশন, এটা কিন্তু তৃণমূলের কংগ্রেসের জন্য পজিটিভ। আপনি বলতেই পারেন আপনি সব কী কথা বলছেন একজন অধ্যাপক হিসাবে। দেখুন, আমি কিন্তু দেখেছি পশ্চিমবাংলার রাজনীতি খুব কাছ থেকে। যদি আপনি হিংসা দিয়ে, আপনার যদি একটা বন্দুক থাকে না, আপনি 10,000 লোককে আটকে রাখতে পারেন। আপনার যদি বন্দুক থাকে 10,000 লোককে আটকে দিতে পারেন, আপনি হিংসা দিয়ে জয় করতে পারেন পশ্চিমবাংলায়। এবং এটা কিন্তু বারবার আমি দেখেছি। 34 বছর এমনিই শাসন করে না, অথবা 15 বছর এমনিই শাসন করে না।